সুস্থ থাকতে চাইলে অবশ্যই আপনাকে নিয়মিত শাকসবজি খেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার খাবার খাচ্ছেন। তো আজকে আমি রান্না করছি কুমড়ো শাক দিয়ে মসুর ডাল। তো এটি একান্তই আমার নিজস্ব রেসিপি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু পরিমাণ মসুর ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপর সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে আমি এই পাতিলে বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং স্বাদ মতো লবণ। আর একটু দিতে হবে সামান্য একটু সয়াবিন তেল। তো এইটুকু দিয়ে আমি এখন মোটামুটি হয়ে যাবে সব রান্নাবান্না। তো এরপর আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব যাতে একটু ফুটতে শুরু করে। তো ওদিকে যখন ফুটতে শুরু করবে দেখতেই পাচ্ছেন যে সামান্য একটু যখন পানিটা গরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে একটু চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি যে পরিমাণটা কেমন। তো এরপর আমি এখানে কিছু পরিমাণ কুমড়ো শাক নিয়েছিলাম, এখানে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে কুমড়ো শাকটা আমি অল্প পরিমাণে ব্যবহার করছি, কারণ এটি একটু যেহেতু ঝোল ঝোল ভাব থাকবে, একটু জাস্ট যেন একটু গা মাখা ভাব থাকে সে অনুযায়ী আমি এই কুমড়ো শাকটা দিয়েছি। কুমড়ো শাকটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী, আপনারা অবশ্যই এটি খাওয়ার চেষ্টা করবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি এখানে রান্না করতে থাকবো। তারপর যখন ডালটা একটু গলে আসতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিব। মানে ডালটার ঘনত্ব অনুযায়ী আমি পানিটা দিচ্ছি। এখানে আপনি আপনার ঘনত্ব অনুযায়ী এই পানিটা দিবেন। অনেকে ঘন ডাল পছন্দ করেন, অনেকে পাতলা ডাল খেতে ভালোবাসেন। তো আমার কাছে মনে হয় এটি মাঝারি যে ভাবটা সেটা দিয়েই ভালো হবে। তো এখানে প্রয়োজন মতো আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি জাস্ট কালারটা আসার জন্য। তো এরপর আমি আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা সব দিকে ছড়িয়ে যায়। তো এখানে এই রান্নাটা কিন্তু খুব বেশি আম কম সময়ে আপনি চাইলে রান্না করতে পারেন। খুব বেশি সময় লাগে না। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব। তো যখন ফুটতে শুরু করবে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। তো এরপর আমি প্রয়োজন মতো এখানে ধনিয়া পাতা অ্যাড করব। তো আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী এটা দিতে পারেন অথবা অপছন্দ করলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ঘ্রাণটাকে দিলে আরও বেশি টেস্টি হয় খাবারটা। তো এরপর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু। তো এই রান্নাটা আপনারা খুব কম সময়ে যেহেতু রান্না করতে পারছেন, আর এটি শরীরের জন্যও ভালো। পাশাপাশি যারা খেতে চান না শাক, তারা এটি কীভাবে রান্না করে মসুর ডাল দিয়ে খাবেন, আশা করছি সবাই বারবার খেতে চাইবেন। তো ওদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিব। মূলত আমি সোমবার কিংবা বাগার দেওয়া যেটাই বলেন না কেন, আমি সেটাই দিচ্ছি। তো এখানে তেলটা দেওয়ার পরে আমি তেলটা একটু জাস্ট ছড়িয়ে নিচ্ছি। ইগনোর মাই ফ্রাই প্যান, কারণ এটা অনেক বেশি পুরনো হয়ে গিয়েছে। তো এই তো এখানে আমি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ৩-৪টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো এরপর আমি সুন্দর মতো এগুলো একটু ভাজা ভাজা করে নিব, কারণ এই ভাজা ভাজাটা যত বেশি ভালো হবে আপনার খাবারের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মূলত বেরেস্তা টাইপ করে নিচ্ছি। আর এরপর দিয়ে দিব একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই ডালে ব্যবহার করতে চেষ্টা করবেন। এটি কিন্তু ঘ্রাণটা খুব বেশি সুন্দর ছড়ায়। তো যাই হোক, এরপর আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি চামচ দিয়ে। দেখতেই পাচ্ছেন খুব বেশি কড়া ভাজা করব না, তাহলে আবার তিতা লাগবে। তো এরপর আমি এই যে আবারও বসিয়ে দিলাম এই ডালটা। তো ডালের ভেতর আমি এই সম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাদের এলাকায় এটিকে কী বলা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর। ঘ্রাণও যেমন, এর যে সাউন্ডটা রয়েছে এটা আমার কাছে খুব মানে প্রফুল্ল করে। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা। ঠান্ডা করার পরে আমি অবশ্যই বাটিতে সার্ভ করেছি এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয় সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন আশা করছি মনের খোরাক পেজের সাথে। ধন্যবাদ সবাইকে।